আমরা অনেকেই আছি ফেসবুক নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ি। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেজের মধ্যে রেস্ট্রিকশন আসা বা কোনো ধরনের পলিসি ইস্যু আসা। তো এই পলিসি ইস্যু আসলে কিন্তু আমরা একেবারে হতাশ হয়ে যাই। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন কাজ করে একটা পেজ যখন 2 বছর 3 বছর বা 5 বছর পর্যন্ত কাজ করার পর এই পেজটাকে যখন দাঁড় করায়, এক একজনের সময় এক এক রকম লাগে। অনেকের 2 4 5 মাস 6 মাসও একটা পেজ দাঁড়িয়ে যায়, আবার অনেকে কিন্তু 5 বছর লেগেও একটা পেজ দাঁড় করাতে খুব কষ্ট হয়ে যায়। আর সেই এত কষ্টের ফলে যখন একটা পেজ দাঁড়ায়, সেই পেজটাতে যখন আমরা মনিটাইজেশন নিয়ে আসি এবং মনিটাইজেশন নিয়ে আসার পর যখন ইনকাম শুরু হয়, আর ওই অবস্থায় যদি আপনার একটা পেজের মধ্যে কোনো পলিসি ভায়োলেশন চলে আসে, তখন কিন্তু আমরা একেবারে হতাশ হয়ে যাই। আর এটা হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই পলিসি ইস্যু দূর করার জন্য আসলে কি প্রক্রিয়া অবলম্বন করতে পারি এবং এই প্রক্রিয়া অবলম্বন করে কিভাবে এটা আবার রিটার্ন আমরা ফেসবুক থেকে রিকোয়েস্ট পাঠিয়ে বা অনুরোধ করে তাদের থেকে আবার আমরা এই মনিটাইজেশনটা পেতে পারি, আজকে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো শুরুতে যে কাজটা করতে হবে আপনারা যারা রিমেক্স ভিডিও নিয়ে কাজ করেন অথবা নিজের ভিডিও ফুললি নিজের ভিডিও, কিন্তু এটার মধ্যে কোনো মিউজিক সেট করেছেন, কোনো গান সেট করেছেন, যাই কিছু করেন বা পিকচার আপলোড করেন, আপনারা A to Z যা আছে একদম প্রোফাইল থেকে শুরু করে আপনারা আপলোড করা পর্যন্ত যা কিছু আছে এগুলা সব ডিলিট করে দিবেন। আর যদি আপনার নিজের কন্টেন্ট কোনো মিউজিক নেই, কোনো সমস্যা নেই মনে করেন বা কোনো মিউজিক নেই, ওই ভিডিওগুলো ডিলিট করার দরকার নেই। রিমেক্স ভিডিওগুলো ডিলিট করে দেবেন এবং পিকচারগুলোও ডিলিট করে দেবেন। এখন আমি বলতেছি পিকচার, বলবেন যে পিকচার কেন ডিলিট করতে হবে? পিকচার দেখা যায় আপনি একই পিকচার অন্য একটি ভিডিও অন্য একটি ফেসবুকে আপলোড করেছেন অথবা কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় এটা আপলোড করেছেন, কিন্তু আপনি মনের বলে আবার আপনার এই পেজে আপলোড করে দিয়েছেন। এই ধরনের পিকচার থাকলেও কিন্তু আপনার প্রবলেম হবে। তাই বলছি যে পিকচারগুলোও ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা রিপোর্ট যে ফেসবুককে দেয় সেই সেটিংসে গিয়ে রিপোর্টে গিয়ে আপনারা ওইখানে একটা দরখাস্ত লিখবেন ছোট্ট করে, যে আমার ভুল হয়ে গেছে। এইরকম একটা আপনারা যে কোনো অনলাইনে সার্চ করে দেখলেই দেখতে পারবেন যে কিভাবে এই রিপোর্টটা করতে হয়। এইভাবে দেখে রিপোর্টটা করে দেবেন। করার পরবর্তীতে আপনার কাজ হবে প্রতিদিন 2-3 বার লাইভে আসা এবং আপনার নিজের ভয়েস ভিডিওগুলো আপলোড করা, প্লাস হচ্ছে পিকচার আপলোড করা এবং বিভিন্ন ট্যাক্স লেখা এগুলা চালিয়ে দেওয়া, মানে এগুলো আপলোড করা। সব কিছু যখন এভাবে কন্টিনিউ সপ্তাহ 10 দিন করতে থাকবেন, তখন ফেসবুককে বোঝাতে হবে যে আপনি আসলে এই ফেসবুকে অ্যাক্টিভ আছেন অনেক বেশি। তখন তারা আপনার এই রিপোর্টটা দেখে কিন্তু সফট করে দিবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ফেস দেখে লাইভগুলো করার জন্য।